আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্টুডেন্টদের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আজকে কিছু কথা বলবো নিজ অভিজ্ঞতা থেকে। তো যারা এখন প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ বা মাস্টার্সে আছেন, মোট কথা যারা এখনও স্টুডেন্ট এবং ভাবছেন সামনে সরকারি চাকরির প্রস্তুতি কিংবা বিসিএস এর প্রস্তুতি নেবেন, তো বিসিএস বা বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরির প্রস্তুতি একটা লম্বা জার্নির ব্যাপার। এই লম্বা জার্নিতে কিভাবে সারভাইভ করা যায়, তো সেই সম্পর্কে আগে থেকে ধারণা থাকা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি এবং বিসিএস এর জার্নিটা এত লম্বা এবং আনসার্টেন। তো এই আনসার্টেন এবং লম্বা জার্নিতে কিভাবে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকবেন কিংবা ফাইন্যান্সিয়ালি সলভেন্সি না থাকলেও একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ, নিজস্ব একটা সেলফ ব্যাকআপ যেন থাকে, সেজন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তো আমরা প্রথম বর্ষে এগুলো আসলে অনেকেই জানেন, যারা চালাক তারা জানেন। চালাক বলতে আমরা প্রথম বর্ষ থেকে বা আমাদের স্টুডেন্ট লাইফে, হল লাইফে যেসব ফ্রেন্ডদের দেখতাম তারা একটু অর্থে টাকা পয়সার ব্যাপারে খুব হিসাব করে চলে, হ্যাঁ, একটু হিসাব করে খরচ করতে চায় না, সবার সঙ্গে মিশে না, কিংবা বাজে আড্ডাবাজি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, অতিরিক্ত যে উদারতা যেটাকে আমরা বলি, এই উদারতা যেটা দেখায় না যারা, তাদেরকে আমরা অসামাজিক বলতাম বা বোকা বলতাম, আর অনেক কিছু বলতাম নেগেটিভ ওয়ার্ড। কিন্তু এখন দেখলাম তারাই সব থেকে বেশি চালাক ছিল। কারণ হচ্ছে স্টুডেন্ট লাইফটা উদার হওয়ার সময় না। আসলে উদার হওয়ার সময়টা কখনো স্টুডেন্ট লাইফ হওয়া উচিত না, তখন এতটা উদার হওয়ার দরকার হয় না। এজন্য সেই অভিজ্ঞতাগুলো আজকে শেয়ার করব যে স্টুডেন্ট লাইফে প্রথমত আমি একটা বোর্ড থাকলে খুব ভালো হতো, বোর্ডে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। তারপরেও আমি বলি, নোট করে রাখতে পারেন। প্রথমত যাদের ফ্যামিলি থেকে টাকা নেওয়ার অবস্থা আছে, যাদের ফ্যামিলি থেকে একটা সাপোর্ট দিতে পারে, বাবা কিংবা মা কেউ চাকরি করে অথবা বাবা মায়ের সলভেন্সি আছে, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, তারা আপনি বড় সন্তান কিংবা আপনি একমাত্র সন্তান অথবা আপনার অন্য কোনো আপনার ফ্যামিলির খরচের খাত নাই আপনার ভাই বোনের পেছনে, ভাই বোনরা এখনও ছোট ছোট, আপনি এখন ভার্সিটি লাইফে আছেন, তো এই সময়ে চেষ্টা করেন যদি সাপোর্ট নেওয়া যায় বাড়ি থেকে, লজ্জা করার কিছু নাই এবং ইতস্তত বোধ করার কিছু নাই, নিজেকে ছোট ফিল করার কিছু নাই। আপনি ছাত্র অবস্থায় অবশ্যই টাকা নেবেন বাড়ি থেকে, এটা যদি যতটা নেওয়া যায় ততটা নেবেন, চাপ দেওয়ার দরকার নাই। কিংবা টাকাটা আবার নিয়ে আপনি বাজে কাজে খরচ করা যাবে না, সেটা আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিতে পারেন অথবা যে কোনোভাবে হোক এটা সংরক্ষণ করে সেভিংসে রাখতে পারেন। এবং টিউশন, পাশাপাশি টিউশন করাতে পারেন। এখন টিউশন করালে অনেকে হয় কি, টিউশন করালে তখন বাড়ি থেকে টাকা নেই না, যদিও বাড়ি থেকে টাকা নেওয়ার একটা থাকে, অবস্থা থাকে, তারপরেও আমরা নেই না উদারতা দেখিয়ে বাড়ির প্রতি। আসলে এই উদারতাটা দেখার সময় আসলে এখন না, স্টুডেন্ট লাইফে এটা আসলে সময় না বাড়ির প্রতিও। যদি আপনি টিউশন করিয়ে থাকেন একটা, সেটা আপনার এক্সট্রা মানি, আপনি বাড়ি থেকে টাকা নিয়ে চলেন, টিউশনের টাকাটা আপনি ভালো করে রাখেন, এটা ফিউচারে কাজে দিবে। যখন আপনার ছাত্র জীবন শেষ হয়ে যাবে, তখন আমাদের পরিবারে বাংলাদেশের দেখেন অনার্স শেষ হলে আমাদের অনার্স শেষ হতে হতে অনেক বয়স হয়ে যায়। তো এরপরে বাড়ি থেকে একটা আশা করে সবাই যে আমরা ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট দেব চাকরি বাকরি করে, কিন্তু চাকরি বাকরি হতে অনেক সময় লাগে। এই সময়টায় যেন হতাশা না আসে, বাড়ি থেকে কোনো নেগেটিভ যেন কোনো চাপ প্রেশার না আসে, তারা যেন হতাশ না হয়, এজন্য অন্তত তাদেরকে টাকা না দিলেও যদি আমাদের অনার্স মাস্টার্স শেষ হওয়ার পরে চাকরির প্রিপারেশন নেওয়ার সময় তাদের থেকে টাকাটা নেওয়া বন্ধ করা যায়, এটাও কিন্তু অনেক অনেক বড় একটা সাপোর্ট। আবার পাশাপাশি ছোটো ভাই বোন থাকলে তারা বড় হয়, তাদের কিছু খরচ দিতে হয়, অনেক খরচ বেড়ে যায়, চাকরির অ্যাপ্লিকেশন করতে হয়, যাতায়াত করতে হয়, এবং হল লাইফে হল ছেড়ে দিতে হয়, বাইরের মেসে থাকতে হয়, এবং খরচগুলো আরও বেড়ে যায়, অনেক চাকরি বই কিনতে হয়। এই খরচগুলো এক্সট্রা অনেক খরচ বেড়ে যাওয়ার ব্যাপারটা, এগুলোকে ভালো করে সামলাতে একটা ভালো অ্যামাউন্ট, একটা ব্যাকআপ দরকার, একটা ভালো সেভিংস দরকার। এই সেভিংসটার উপযুক্ত সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ। আপনি একটা টিউশন করান, বাড়ি থেকে টাকা নেন, বাড়ি থেকে টাকা নেওয়া না গেলে টিউশন করিয়ে যেমনি হোক আপনার স্টুডেন্ট লাইফ অবস্থায় পড়াশোনার পাশাপাশি সময় নষ্ট না করে আপনি আর্নিংয়ের একটা ব্যবস্থা করেন। এটা খুব বেশি না, এখানে আবার একটা নেগেটিভ ব্যাপার আছে, এটা আমি এর আগেও বলেছি যে সেভিংস বলতে আপনি আবার টাকার পেছনে ছোটা যাবে না। টাকার প্রতি যেটা মায়া, এই মায়াটা সবার আছে। তো কাঁচা টাকা বা নগদ টাকার একটা লোভ সবার থাকে। একটা টিউশন করাতে গেলে আর অনেক টিউশন আসে, 2টা টিউশন 3টা টিউশন, তখন টিউশন বেশি করাতে গিয়ে আবার স্টুডেন্ট লাইফের আবার স্টাডির আবার হ্যাম্পার হয়ে যাবে। তো এটা আবার করা যাবে না, বা টাকার পেছনেই শুধু ছোটা যাবে না। জাস্ট মনে রাখতে হবে আমাদের কতটুকু প্রয়োজন, এটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। যতটুকু প্রয়োজন, টিউশন কিন্তু বিজনেস না, বা স্টুডেন্ট লাইফ টাকা জমা করারও কোনো ভালো অর্থ সম্পদ করার কোনো আসলে সময় না। এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে, এজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাকে করতে হবে। এরপরে সেকেন্ড যে ব্যাপারটা হলো যে উদারতা, যেটা বললাম এর আগেও বলেছি,
আমাদের অনেকে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি বাসে কখনো কখনো চড়তাম না, বা উবারেও চড়তাম, অথচ এখন স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে, এখন উবারে লাস্ট কবে চড়েছি মনে নাই, অথচ স্টুডেন্ট লাইফে বাসেই চড়তাম না, রিক্সায় চড়তাম। রিক্সার সব থেকে ব্যয়বহুল ঢাকা শহরে, আপনারা সবাই জানেন। এরপরে উবারে চড়তাম, পাঠাওয়ে চড়তাম, বাইকে করে যাওয়া আসা করতাম। এগুলো কখনোই উচিত না। সর্বোচ্চ, এবং আরেকটা উদারতা কেমন, রিক্সা ভাড়া ঠিক না করা। অনেকের টাকা থাকে, অনেকের ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকে, ভালো সাপোর্ট থাকে, তারা করে কি রিক্সাওয়ালার সঙ্গে দামাদামি করাটাকে ছোটো লোকই মনে করে, অনেকে দৃষ্টিকটু মনে করে। বাসের হেল্পারের সঙ্গে কথা কাটাকাটি, বেশি ভাড়া, 5 টাকা বেশি ভাড়া নিয়ে অনেক কথা কাটাকাটিকে অনেকেই, আমি নিজেও মনে করতাম, আমি নিজে এখনও আমি করি নাই হেল্পারের সঙ্গে কখনো মানে টাকা নিয়ে বার্গেনিং করাটা 5 টাকা নিয়ে। তবে হ্যাঁ, হেল্পাররা অতিরিক্ত টাকা নেয় সুযোগ পেলে, না জানলেই তার কাছ থেকে বেশি ভাড়া নেয়। তো এটা প্রতিবাদ অবশ্যই করা উচিত। এবং বাসে স্টুডেন্ট ভাড়া, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্ট ভাড়া আমি দেই নাই বাসে। আমি মনে করতাম যে না, আমি কেন বাসে দেবো, এটা আসলে ভুল ধারণা। এরকম যদি মেন্টালিটি থেকে থাকে আপনাদের, যে উদারতার ব্যাপারগুলো, আসলে মানবিকতা বা উদারতার ব্যাপার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে স্টুডেন্ট লাইফ কখনোই উপযুক্ত সময় না। এই সময় সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার যতগুলো সুবিধা আছে। অথচ এখন দেখেন, এখন বেকার অবস্থায় স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরে যখন ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনটা ফিল করি আমরা, তখন আমরা স্টুডেন্ট ভাড়া খোঁজার চেষ্টা করি, বাসের মধ্যে দেওয়ার চেষ্টা করি, যদিও ছাত্র তো শেষ হয়ে যায় তারপরেও, বা আরও অনেক এগুলো দেখি, এগুলো ফিল করি। তো কাজেই স্টুডেন্ট থাকা অবস্থায় যতগুলো সুবিধা নেওয়া যায়, বাড়ি থেকে টাকা যতটুকু যেভাবে নেওয়া যায়, যার কাছ থেকে টাকা নেওয়া যায়, যেটা আর কি সবাই দেয়। তো মনে রাখবেন, ছাত্র জীবন শেষ হলে তখন মানুষ কিন্তু আপনার প্রতি এই দৃষ্টিভঙ্গি থাকবে না। ছাত্র অবস্থায় আপনাকে সবাই ছোট মনে করে। যখন আপনার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে, তখন সবার এক্সপেকটেশন থাকবে যে আপনি চাকরি করবেন, আর্নিং করবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। তো এজন্য প্রথমত হচ্ছে কি, বাড়ি থেকে টাকা নেওয়া গেলে যতটুকু নেওয়া যায় নেবেন, এবং অতিরিক্ত বাজে খরচে এটা খরচ করবেন না বাজে কাজে। এবং রিক্সা, প্রাইভেট কার যেটাকে বলে, উবার, পাঠাও, সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলোকে অ্যাভয়েড করার জন্য। দামি রেস্টুরেন্টে না খাওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ব্যাপারগুলো, দামি দামি গিফট, হ্যাঁ, দামি দামি জায়গায় ঘুরতে যাওয়া, দামি দামি জামা কাপড়, এইসব বিষয়, দামি জামা কাপড় একটা বিষয় থাকে, ব্র্যান্ডের জিনিসপত্র কেনার বয়স সামনে থাকে। অনেকে হ্যাঁ বলে যে যারা রুচি আগে থেকে, এটা সত্য, রুচি তো আগে থেকে, কিন্তু আপনার দেখেন 300-400 টাকাতেও খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, যেটা আপনার হচ্ছে নিউ মার্কেট, ঢাকা কলেজের অপোজিটে বা ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অনেক সময় পাওয়া যায়। তো স্টুডেন্ট থাকা অবস্থায় কখনোই চেষ্টা করবেন না যে দামি দামি এসব ব্র্যান্ডের জামা কাপড় পরা, দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা। তারপর হচ্ছে আমার এখনও মনে আছে, আমি একটা অভিজ্ঞতা থেকে বলি, যে আমার বন্ধু, আমি নাম নিলাম, পান্না, আমার বন্ধু পান্না জসিমউদ্দিন হলের। সেই জসিমউদ্দিন হলে আমার বন্ধু পান্না, আমার কুড়িগ্রাম জেলা তখন ওর বাবা দায়রা জজ, আমার বন্ধুর বাবা। তখন সে আমাকে বলে, সে কুড়িগ্রাম গেল আমার ওখানে, যে সে নর্মাল বাসে। তো সে বললো, আমি বললাম নর্মাল বাসে, আমি নর্মাল বাসে চড়তাম না। হ্যাঁ, এটা আসলে কোনো মানে অহংকার করার জন্য না, এটা আমার বোকামির কথা আমি বলছি। তো আমি বললাম, তুই মানে, ওর বাবা যেহেতু একজন দায়রা জজ, জেলার দায়রা জজ, তো এটা স্বাভাবিক না এটা প্রশ্ন করা যে তুই নর্মাল বাসে কেন আসলি, এসি বাসে আসতে পারত। তখন সে বলে যে এখন পর্যন্ত, সে বললো, আমার লাইফে আমি কখনো এসি বাসে চড়িনি, এবং আমি টিউশন করাই এখনও, এবং আমার বাবা আমাকে অতিরিক্ত কোনো টাকা দেয় না। তো এটা দেখেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিন্তু এটাই, যে যখন প্রত্যেকটা জিনিসটা বয়স আছে, প্রত্যেকটা কাজের একটা বয়স থাকে। উদারতা দেখা, দামি গাড়িতে চড়া, বিমানে যাওয়া আসা করা, কিংবা রিক্সায় চড়া, প্রাইভেট কারে চড়া, উবার, পাঠাও, এগুলো ব্যবহার করা, হ্যাঁ, বা ব্যয়বহুল ট্যুর দেয়া, তো এগুলোর কিন্তু সময় আছে। ছাত্র অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করবেন এই ব্যয়গুলো, এই অতিরিক্ত ব্যয়গুলো পরবর্তীতে একটা অভিশাপ আছে, জানেন, এটা আসলে অভিশাপ, টাকা অভিশাপ দেয়। আপনি যদি, এটা বাংলা একটা প্রবাদ আছে না এরকম, কেমন জানি, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের প্রদীপ বাতি, এরকম, যে আসলে অসময়ে যদি আপনি টাকা খরচ করেন, তাহলে আপনার যখন সময় আসবে টাকা খরচের, যখন আপনার দায়িত্ব আসবে, তখন কিন্তু আপনি অসহায় হয়ে যাবেন, অসহায়ত্ব ফিল করবেন। তো এই জন্য বলবো যে এই ব্যাপারগুলো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এগুলোই আসলে মানি ম্যানেজমেন্ট। আমার কথা হলো খুবই অগোছালো লাগলো, কারণ আমি আনস্ক্রিপ্টেড কথা বলছি এখন, খুবই অগোছালো, জাস্ট আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতা থেকে এগুলো শেয়ার করার। যখন আপনি চাকরির প্রিপারেশান নেবেন, তখন দেখবেন আপনার পাশের রুমের কেউ বা আপনার রুমমেট নির্দ্বিধায় 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করতেছে, কোনো চাপ নাই, মাস গেলে টাকা চলে আসতেছে ওর, কিংবা ওর ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি আছে ওর কাছে।
কিন্তু আপনি সেই সময়ে আপনার স্ট্রাগল করতেছেন, কিভাবে আপনি সার্ভাইভ করার চেষ্টা করতেছেন, যে কিভাবে টিউশন খুঁজে বের করা যায়, টাকা হচ্ছে না, এর কাছে ওর কাছে ধার করতেছেন। এই এত টেনশন নেওয়ার পরে যে আপনি চাকরির প্রস্তুতি নেবেন, দুজনের কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড হলো না, দুজনের ফিল্ড কিন্তু লেভেল প্লেয়িং হলো না, তাই না? তো দুজনের আলাদা হয়ে যাচ্ছে। তো যেহেতু আপনারা একসঙ্গে কম্পিট করবেন, এই জন্য পরবর্তীতে দুঃসময়ে যেন আপনি একটা ভালো ব্যাকআপ পান, এই জন্য এখন থেকে চেষ্টা করতে হবে আপনার যে কিভাবে কম খরচ করা যায়, কম শো অফ করা যায়। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অথবা যে কারো কাছেই হোক, আপনি সব থেকে ভালো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা কিছু জমান, বেশি কিছু না। সবাই চেষ্টা করলে মোট কথা চাকরির প্রিপারেশনে 2-3 বছরের মতো খরচ করার জন্য অর্থ কেউ চাইলে অবশ্যই স্টুডেন্ট থাকা অবস্থায় এটা সেভিংস করতে পারে। এবং অনলাইন বিজনেস বা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের যে ব্যাপারটা, এখানে সময় না দেওয়া ভালো ছাত্র অবস্থায়। কারণ ছাত্র অবস্থায় যদি আপনারা এগুলো করেন, তাহলে টাকার প্রতি একটা লোভ থেকে যায় এবং সময় অনেক নষ্ট হয়। এবং আপনি যদি ব্যবসায় প্রত্যেকদিন 2 ঘন্টা সময় দেন, এটা না যে শুধু 2 ঘন্টা সময় দিচ্ছেন, বাকি 4-5 ঘন্টা কিন্তু আপনার মাথায় সেই ব্যবসার আইডিয়া বিভিন্ন ঘুরপাক খাবে, সেখানে আপনার পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু যদি আপনি টিউশন করান, সপ্তাহে 3 দিন টিউশন করালে যতটুকু সময় টিউশন করাচ্ছেন, সেই সময়টুকু যাওয়া আসা, হয়তো বা কী পড়াবেন তার একটু প্রিপারেশন, এবং এটা একটা আপনাকে হেল্পও করবে আপনার পড়াশোনার ক্ষেত্রে। তো আশা করি যে আমার এই অগোছালো কথাগুলো থেকে আপনারা কিছু হলেও বুঝতে পারছেন, ফিল করতে পারছেন যে একজন ছাত্র বেকার অবস্থায়, যেটাকে ছাত্র তো শেষ হয়ে যাওয়ার পর ছাত্রও বলা যায় না, বেকার অবস্থায় কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো জাস্ট ফাইন্যান্সিয়াল সলভেন্সি না থাকার কারণে অনেকের চাকরির প্রিপারেশন নেওয়া হয় না। অসম্পূর্ণ প্রিপারেশন রেখে ভালো করে পড়াশোনা করে চাকরি পাওয়ার আগে, সে যে সময়ে গেলে আরেকটু জার্নি করলে জার্নিটা কমপ্লিট হতো, চাকরি পেত, তার আগ মুহূর্তে অনেক ছাত্র ছেড়ে দেয়, পড়াশোনা ছেড়ে দিয়ে বেসরকারি চাকরিতে ঢুকে যায়, এরকম স্বপ্নগুলো শেষ হয়ে যায়। এজন্য সেই আক্ষেপ থেকে, অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম। তো অগোছালো কথা বলার জন্য আবারও দুঃখিত। আশা করি আপনাদের উপকারে লাগবে এই ভিডিওটা। আল্লাহ হাফিজ।